নির্বাচনের যদি ব্যত্যয় হয় এদেশের জনগণ কিন্তু রাস্তায় নেমে পড়বে। এদেশের জনগণ কিন্তু কাউকে ক্ষমা করে না। স্বাধীনতার ইতিহাস আপনারা জানেন, স্বাধীনতার ইতিহাস 90 গণ আন্দোলনের ইতিহাস আপনারা জানেন। আপনি জানেন হাসিনা বিরোধী আন্দোলনের ইতিহাস, 24 ছাত্র জনতার আন্দোলনের ইতিহাস কিন্তু আপনারা জানেন, এদেশের জনগণও জানে। এই দেশকে আমরা ইনশাল্লাহ জনগণকে সাথে নিয়ে, তাদেরকে পাশে নিয়ে, কৃষক শ্রমিক মেহনতি মানুষের এই ঘাম ভরা জীবনকে আমরা সাথী করে ইনশাল্লাহ আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীকে বলবো, জনগণের পাশে যাবেন। জনগণের ভালোবাসা তারা কিন্তু নির্বাচনে কেউ হতে পারবে না। জনগণের কিন্তু ভোট রাখবে, বিনা ভোটে কিন্তু কেউ হবে না। বিএনপি একটি গণতান্ত্রিক দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। এই বহুদলীয় গণতন্ত্রের পক্ষাপাঠে সেই প্রবর্তনের মাধ্যমে কিন্তু বাকশাল ভেঙে চড়ে আওয়ামী লীগ দল করার সুবিধা পেয়েছে। অন্যান্য যত দল আছে সবাই সুবিধা পেয়েছে। আজকে আওয়ামী বাকশালীদের বলবো, আপনারা যারা আছেন আওয়ামী বাকশালে রাজাকার যারা আছেন, তারা সিরিয়াস ভাবে আপনারা বলতেছি, আপনারা কিন্তু জনগণকে নিয়ে আর কোনো কারচুপি করার চেষ্টা করে না। জনগণ কিন্তু আবার 71-এর মতো দাবানলের মতো জেগে উঠেছে। এদেশের জনগণ ধানের শীষে ভোট দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এবং ইনশাল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করেছিলেন। বাংলাদেশের গণতন্ত্র দেশনেত্রী খালেদা জিয়া প্রতিষ্ঠিত করেছিলেন। বাংলাদেশের